হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, লাঞ্চের রান্নাবান্না নিয়ে আমি সব লেগে পড়েছি। এখানে হচ্ছে মুসুর ডাল, টমেটো দিয়ে, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা দিয়ে সব ধরো আমি লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধতে। আর এখানে ভাতটা ধরো আমি একটু অন্যরকমভাবে করি। যেমন ধরো ভাতটা 10 মিনিট ফুটিয়ে আমি দেখো বন্ধ করে দিচ্ছি। মিডিল ক্লাস ফ্যামিলি, বুঝতেই পারছো যতটুকু গ্যাস বাঁচানো যায়। হ্যাঁ, আর এখানে দেখো করলা কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে করলা ভাজা করব। আর তোমার কাতলা মাছ রয়েছে ফ্রিজে, ওটা বের করব, করে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল হবে ধনে পাতা দিয়ে। আর একটু মাছের ডিম আছে, ওই কাতলা মাছের পেটেই ছিল একটু ডিম, সেইটা দিয়ে একটু অল্প করে একটু বড়া করে নেব। এই ধরো আমার রান্না বান্নার আজকে সব জোগাড় জানতি। তোমরা পর তাহলে দেখতে থাকো। ডালের সঙ্গে একটু ডিমের অমলেট ভালো লাগে, ওই জন্য দুটো ডিমের অমলেটও করে নিচ্ছি। এই যে দেখুন, কড়াইয়ে তেল দিচ্ছি। এটা কড়াইটা বসিয়ে দেবো। অমলেটটা করা হয়ে গেল। দুটো ডিম একসাথে করে ফেলেছি, বুঝলে তো, আর আলাদা আলাদা করিনি, একসাথেই করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, করলাটা দিয়ে দেবো। ডিমটা ছিল যে মাছের ডিমটা, এর মধ্যে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ, একটু লবণ আর একটু ময়দা, মানে অনেকে ময়দা বা চালের গুঁড়ো দিতে পারে, কিন্তু নইলে তো ওটা ধরো গোটা উঠবে না। এটা এখন ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেল, এবার মাছের ঝালটা করব। কড়াইয়ে তেল, ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো দেবো। এটা একদম একটু নেড়ে এই যে এটা হচ্ছে আদা আর পেঁয়াজ পেস্ট। মাছের মশলাটা পুরো কমপ্লিট, আমি জলও দিয়ে দিয়েছি। এবার মাছের ঝোলটা ফুটে গেলে এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে দেবো, তার মধ্যে ধনে পাতা কিছু গরম মশলা দিয়ে রান্না দেবো। এই যে আজকে আরেকবার দেখিয়ে দিই লাঞ্চের মেনু। এটা হচ্ছে মুসুর ডাল, এটা হচ্ছে মাছের ঝাল, এটা হচ্ছে ডিমের অমলেট, আর এটা মাছের ডিমের বড়া, এটা পেঁয়াজ দিয়ে করলা ভাজা, এটা ভাত।